আচ্ছা, আমরা হচ্ছে যে ডিজাইনটা করেছিলাম টি শার্টের, সেই ডিজাইনটা আমরা আজকে মক আপ করবো এবং হচ্ছে এটা রিয়েলিস্টিক প্রিভিউটা দেখব। আপনি যখন ডিজাইন করবেন কোনো ডিজাইন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, শুধু টি শার্ট না, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার কিংবা লেটারের যা কিছুই করি না কেন, আমরা আমাদের একটা মক আপ ডাউনলোড করে নিব, যেটা পছন্দসই, আমাদের কাছে ভালো লাগবে এবং ক্লায়েন্ট দেখলে সেটার প্রতি আকৃষ্ট হবে, ডিজাইনের প্রতি, ওই টাইপের একটা মক আপ আমরা ডাউনলোড করে নিব। সো আমরা আমাদের একটি মক আপ ডাউনলোড করে নিয়েছি, এটিকে ওপেন করি। সো ওপেন করে নেওয়ার পর আমাদের মক আপে সাধারণত যা থাকে, যে আমাদের ডিজাইন প্লেস করার জন্য অপশনস থাকে। সো আমরা এখানে কিছু টেক্সট দেওয়া আছে, যার ফলে টেক্সটগুলো রিপ্লেস করা হয়নি, এই জন্য আমরা এই যে টেক্সটগুলো আছে এগুলাকে ডিলিট করে দিই, তো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সো এটা অফ করে দিলাম, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। সো আপনি আপনার মতো করে একটু যদি প্রয়োজন পড়ে কাস্টমাইজ করার, সো আপনি কাস্টমাইজ করে নেবেন। এবং এখানে দেখেন প্লেস আর্ট ওয়ার্ক হেয়ার। প্লেস আর্ট ওয়ার্ক বলতে, যেমন এর আগে আমরা দেখেছিলাম প্লেস ইওর ডিজাইন হেয়ার, সেম একই বিষয়। এখানে আপনি ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনি কি করবেন, ফাইল থেকে প্লেস এমবেডেড করে আপনি জাস্ট আপনার ডিজাইনটা এখানে বসাবেন। সো আমরা যদি একটু খুঁজি, ধরেন আমাদের ডিজাইন হচ্ছে এটা। সো আমরা এটা এখানে এনে টিক মার্ক দিলাম, এটা আমরা একটু রিসাইজ করে নিলাম, ধরেন যে এখানে বসাইলাম একটু উপরে, দেন টিক মার্ক দিয়ে আমরা সেভে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের ডিজাইনে চলে আসি, দেখেন আমাদের ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এটা বাইরে চলে গেছে। এখন দেখেন রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে না ডিজাইনটা আমাদের। সো এইটা হচ্ছে আমাদের এই মক আপের কাজ। এটাকে আমরা আবার ওপেন করে এটাকে আরো ছোট করে দিব, দেন আমরা সেভ করি। এখন এটাতে আসি, এখন দেখেন ভালো লাগছে ডিজাইনটা। দেন আমাদের ডিজাইন কিন্তু সিম্পল, কিন্তু যখন আপনি একটা মক আপের মধ্যে বসালেন তখনই ডিজাইনটা একটু মানানসই আসবে। সো এভাবেই আমরা একটা টি শার্টের মক আপ ব্যবহার করে আমাদের এই ডিজাইনগুলোকে, অর্থাৎ টি শার্ট ডিজাইনগুলোকে আমরা সাজিয়ে রাখতে পারি। তখন আপনি কি করবেন, এই মক আপটা ডাউনলোড করে, অর্থাৎ এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করবেন, সেভ অ্যাজ করে জেপিজিতে সেভ করবেন। জেপিজিতে সেভ করলেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি এটা কিছু লিখলেন, TEE এটা লিখলাম আমরা, ধরেন যে ডেস্কটপে রাখি আপাতত, সেভ করে দিলাম, দেন ওকে। আর আপাতত এই PSD ফাইল দরকার নাই। সো আমরা হচ্ছে যে আমাদের মকআপগুলোকে আমরা জমা করে রাখবো আমাদের ড্রাইভের মধ্যে। সেটাকে ওপেন করি, দেখেন এই ডিজাইনটা, মানে টি শার্ট ডিজাইন করে সরাসরি আপনি ডিজাইনটা কোনো ক্লায়েন্টকে দিবেন না, মানে কোনো ডিজাইনই সরাসরি ক্লায়েন্টকে আগেই দেওয়া যাবে না। বোঝা গেছে কেন? কারণ হচ্ছে সরাসরি ডিজাইনটা দেখলে ওনার ডিজাইন সেন্স এতটাই স্ট্রং না, বা ক্লায়েন্টের ডিজাইন সেন্স এতটাই স্ট্রং না যে সে ডিজাইন দেখে পছন্দ করে নেবে। বরং আপনি যদি তাকে প্রেজেন্টেশন করে তার সামনে উপস্থাপন করেন, তাহলে সে মনে করবে যে না, এই ডিজাইনটা এখন ঠিকঠাক আছে। তখন আপনি তাকে ডেলিভারি করার সময় মেন ফাইলটা দিবেন বা সোর্স ফাইল দিবেন। ক্লিয়ার? সো এভাবে আপনি আপনার ডিজাইন মক আপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।